আমি আজকে এসেছি গঙ্গাদাসপুর শ্মশানঘাট ক্ষীরপাই। এই জায়গাটা আমি নতুন এলাম। জায়গাটা তোমরাও দেখো, দেখে মানে অবাক হয়ে গেলাম যেখানে মানুষের মানে কত ভক্তি। এই জায়গাটা একটা প্রচলিত কথা আছে, মানুষের বিশ্বাস যে এখানে ভগবানের কাছে যে যা মানসিক করবে, মনের ইচ্ছা জানাবে, সেটা কিন্তু পূরণ হবে। আর মনের ইচ্ছা পূর্ণ হলে এখানে ঠাকুরের কাছে মাটির ঘোড়া কিনতে পাওয়া যায়। সে মাটির ঘোড়া এখানে এসে তোমাকে ঠাকুরকে দিতে হবে। আর দেখো এখানে প্রচুর মানুষ, আর এরকম ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, চিড়ে দিয়ে ভোগ দেওয়া হয়। আমরা সবাই মিলে বোনের বাড়ির থেকে গেছিলাম। আমি তো দেখে মানে আপ্লুত হয়ে গেছি এই জায়গাটা, যে এরকমও এখনও পর্যন্ত জায়গা এরকম আছে। এটা একটা হচ্ছে প্রচলিত শ্মশানঘাট, যেখানে দাহ করা হয় মানুষকে। আর বছরের একটা দিনেই, যেদিন তোমার মকর সংক্রান্তি, সেই দিন রাত্রিবেলায় ওই কাঠ দিয়েই খিচুড়ি রান্না হয়। প্রচুর প্রচুর টন টন খিচুড়ি রান্না হচ্ছে। আর বোধহয় হাজার হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। দেখেই বুঝতে পারছো কত মানুষ ভোগ দিয়েছে, মানুষের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, তারা এখানে এসছেন। আমিও গেছি, ভগবানকে প্রণাম জানালাম। এটা হচ্ছে তোমার মহাপ্রভু স্থান বলা হয় এখানে। দিয়ে এটাকে সবাই মিলে দেখলাম। আর দেখো মানুষের কি আয়োজন, মানুষের কি ঢল। আর এটাও একটা প্রচলিত কথা আছে, ওখানে যে কাঠের মধ্যে খিচুড়ি রান্না হয়, সেই প্রসাদটা যখন সবাইকে দেওয়া হয়, যাদের নাকি পেটের কোনো প্রবলেম থাকে, তাদের ওই খিচুড়ি খেলে তারা নাকি সারা বছর ভালো থাকে। আর ওখানে যে কড়াই রান্না হচ্ছে, দেখলে অবাক হয়ে যাবে। এক একটা কড়াই কি বিশাল বড় বড়, 2-3 জনে মিলে একসাথে সেই খিচুড়ি রান্না করছে একটা পবিত্র স্থানে। যেয়ে নিজেও দেখলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম।